বলুন তো সূরার নাম। ডান পাশে আওয়াজ কম। বলুন সূরার নাম। আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? মাশাআল্লাহ। এবার এভাবে বলুন, কোরআন মজিদের 11 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। মাত্র 25 জন নবীর নাম কোরআন মজিদে এনেছেন। যে কয়েকজন নবীর নাম কোরআন মজিদে এসেছে, এর মাঝে একজন নবীর নাম নূহ আলাইহিস সালাতুস সালাম। নবীরা আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। দাওয়াতি ময়দানে এত অধিক পরিশ্রম করেছেন, এত অধিক পরিশ্রম করার পরেও সিংহভাগ মানুষগুলোই নবীদের দাওয়াত রিসিভ করে নেই, কবুল করে নেই। যারা দাওয়াত কবুল করলো না, তারা যদি দাওয়াত কবুল না করে শুধু নিশ্চুপ বসে থাকতো, তাও এক কথা ছিল। কিন্তু যারা দাওয়াত কবুল করেনি, তারা ওই নবীদের প্রতি চরম জুলুম এবং নির্যাতন করেছে। এরকম অবর্ণনীয় নির্যাতন পৃথিবীর আর কারো করে হয়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা। সবচেয়ে বেশি বিরোধিতা যাদের হয়েছে তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতুস সালাম। অথচ এই নবীরা ছিলেন বেগুনা, মাসুম, নিষ্পাপ, নিষ্কুলুষ চরিত্রের অধিকারী। তাদের কোনো গুনাহ ছিল না, বেগুনা। এরকম বেগুনা, নিষ্পাপ, নিষ্কুলুষ চরিত্রের হওয়ার পরেও সবচেয়ে বেশি নির্যাতন, জুলুম, অত্যাচার তাদের প্রতি হয়েছে অন্য কোন অপরাধে নয়, শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার অপরাধ। নবীদের প্রতি যারা এরকম জুলুম করলেন, তারা দূরের কেউ নয়, একদম কাছের মানুষ, পরিচিত মানুষ, নিজের বংশের মানুষ, নিজের এলাকার মানুষ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো, শ্রেষ্ঠ চরিত্রের নিষ্পাপ, নিষ্কুলুষ এই মানুষগুলো এই আম্বিয়া আলাইহিস সালাতুস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে যেহেতু বিরোধিতার সম্মুখীন হয়েছেন, বিরোধিতা মুক্ত অবস্থায় দাওয়াতি কাজ করতে পারেননি। নবীদের রেখে যাওয়া সেই দাওয়াতি কাজ এখনো যারা করবে, তাদের প্রতি সেই একই ধরনের বিরোধিতা এখনো হবে। আপনাকে আছেন মাঠে? কথা কি বুঝতেছেন আমার? আপনি দাওয়াতি কাজ করবেন, সবাই আপনাকে ফুলের মালা দিবে, এটা কখনই কল্পনা করা যায় না। আপনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকবেন, জান্নাতের পথে ডাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সবাই আপনার কথা মেনে নিবে, আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, সকলেই আপনার কর্মী হবে, সকলেই আপনার সমর্থক হবে, সকলেই আপনার মুরিদ হবে। এটা কখনো হতে পারে না। আপনি যদি আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকেন, যারা ভালো তারা রিসিভ করবে, যারা সমাজের খারাপ মানুষ তারা বিরোধিতা করবে।
শত নির্যাতন জুলুমের পরেও আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম দাওয়াতের ময়দান ত্যাগ করেননি, বরং দেশ ত্যাগ করে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছেন, কিন্তু দাওয়াত বাদ দেন নাই। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? আমরা যারা নিজেদেরকে নবীর ওয়ারিস, নবীর উম্মত বলে মনে করি, দাবি করি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই পৃথিবীতে আর নবী আসবে না। নবীদের রেখে যাওয়া সে দায়িত্ব, সে কাজ এখন আমাদের কি করা লাগবে? আমরা যেহেতু নবীদের ইতিহাস জেনেছি, আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে ময়দানে জোর কদমে অগ্রসর হতে হবে, দৃঢ় পায়ে বলিষ্ঠতার সাথে মজবুত কদমে দাঁড়ানো লাগবে। যত জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার হবে, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দাওয়াতের ময়দান থেকে বিদায় হব না। আপনারা কি রাজি আছেন? দাওয়াতের ময়দানে কাজ করলে বিরোধিতা হবে না হবে না? আরো জোরে বলেন। চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হামলা মামলা, জেল জরিমানা, সব অত্যাচার হাসি মুখে বরণ করব, কিন্তু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার এই কাজ থেকে দূরে সরে যাব না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে শুরু বলি আমিন। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন। কয় বছর? এই বছরের, এই বয়সের এখানে কেউ আছেন? প্রশ্নটাই তো হয়। হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে 950 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াতের কাজে, দাওয়াতের ময়দানে নিরলস ভাবে দাওয়াত দিয়েছেন, বিরতিহীন ভাবে দাওয়াত দিয়েছেন। এই সুদীর্ঘ জীবনের দাওয়াতে তার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন আল্লাহর বান্দা। কতজন? আরো জোরে বলেন। মাত্র 80 জন আল্লাহর বান্দা দাওয়াত রিসিভ করার কারণে উনি কি দাওয়াতের ময়দানে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন? উনি সফল। বরং যারা তার দাওয়াত রিসিভ করতে পারলো না, তারা ব্যর্থ। ঠিক নয় কি? বর্তমান পৃথিবীতে, বর্তমান দেশে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম, ইকামতের দ্বীনের দায়িত্বশীলেরা নির্লস ভাবে জাতিকে বলে যাচ্ছে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এ পথে যেও না। জাহান্নামের পথে হাঁটলে পরে শেষ মাথা জাহান্নাম। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বলেই যাচ্ছে, কিন্তু সিংহভাগ দেশ, আমার ভাইয়েরা, দেশের জনগণ, উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ ইকামতের দ্বীনের দায়িত্বশীলদের কথাকে গ্রহণ করে না, বরং বিরোধিতা বেশি করে। এই জন্য কি ইসলামী আন্দোলন ব্যর্থ? হক্কানি উলামায়ে কেরাম ব্যর্থ? হক্কানি পীর মাশায়েখ কি ব্যর্থ? বরং যে লোকেরা তাদের এই দাওয়াত কবুল করতে পারল না, কপাল পোড়া, ওরাই না। যারা বলেন ঠিক নয় কি? আমরা সে কথাই শোনাবার চেষ্টা করব কোরআন মজিদের সূরা হুদ এর আলোকে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সুদীর্ঘ জীবনের দাওয়াতের ময়দানে নিরলস পরিশ্রম করার পরে মাত্র হাতে গোনা অল্প কয়েকজন হযরত নূহের দাওয়াত রিসিভ করলেন, কবুল করলেন। আমার ভাইয়েরা, এত অধিক পরিশ্রম করার পরে অল্প কিছু মানুষ দাওয়াত রিসিভ করার কারণে মন কিছুটা খারাপ হওয়ারই কথা নয় কি? আপনি হকের পথে
সত্যের পথে মিছিল নিয়ে বের হলেন, অন্যায় প্রতিবাদ করার জন্য মিছিল নিয়ে বের হলেন। আপনার মিছিলে জনগণ তেমন নাই। যাদের মিছিলে অপরাধের অভাব নাই, ওই মিছিলে লোকেরও অভাব নাই। ঠিক নয়? স্বাভাবিকভাবে মন কিছুটা খারাপ হওয়ারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এ সময় ওহী নাযিল করলেন নূহের প্রতি। ওয়া উহিয়া ইলা নূহিন, নূহের প্রতি ওহী নাযিল করে বলা হলো আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। ও নূহ, এতদিন সুদীর্ঘ জীবনে দাওয়াতের ময়দানে নিরলস পরিশ্রম করার পরে যে সকল বান্দারা তোমার দাওয়াত কবুল করেছে, ঈমান এনেছে, এই কয়েকজন লোক ছাড়া নতুন করে তোমার দাওয়াত আর কেউ কবুল করবে না। এ পর্যন্ত যারা ঈমান এনেছে এই সংখ্যায় ঠিক থাকবে, নতুন করে এই সংখ্যায় আর কেউ যোগ হবে না। আল্লাহ পাক আবার কি করে দিবেন? আশাও বুঝেন নাই মনে করেন? আপনাকে আসেন এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাহু লা ইউমিনা, আর কখনো ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে এছাড়া নতুন করে তোমার কওমের আর কেউ ঈমান আনবে না। সংখ্যাটা অনেক কম হওয়ার কারণে, পরিশ্রম অনেক বেশি হওয়ার কারণে মন খারাপ হওয়ারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, যারা তোমার দাওয়াত এ পর্যন্ত রিসিভ করলো না, ওরা তোমার বিরুদ্ধে যে কর্মসূচি দেয়, ঈমানদারদের বিরুদ্ধে যে তৎপরতা চালায়, অপতৎপরতা চালায়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ঈমানদারদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ওই বেঈমানেরা যারা তোমার দাওয়াতে পর্যন্ত কবুল করলো না, তারা যে কর্মসূচি দেয়, ওদের কর্মসূচি যেন তোমাকে হতাশ না করে। আল্লাহু আকবার বলবেন। ওদের হুমকি ধমকিতে ভয় পেও না, ঘাবড়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ওদের মিছিল দেখে ভয় পাওয়া যাবে না। সংখ্যা যত বেশি হোক, হাজার কাক হলেও আওয়াজ একটাই যথেষ্ট। এটা নাই মনে হয় আসেন এখানে? ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ইসলাম বিরোধী যারা, ঈমান বিরোধী যারা, ও নূহ তোমার দাওয়াত বিরোধী যারা, এ পর্যন্ত তোমার দাওয়াত যারা কবুল করলো না, ওরা কত অপতৎপরতা চালাবে সমাজে, কত অপকর্মসূচি চালাবে রাষ্ট্রে, ভয়ানক ভয়ানক কর্মসূচি চালাবে, ঈমানদারদেরকে ধরে মেরে ফেলার পরিকল্পনা নিবে, গুম করার পরিকল্পনা নিবে, হত্যা করার পরিকল্পনা নিবে, নতুন নতুন অনেক অনেক ভয়ানক ভয়ানক তথ্য প্রতিদিন আসতে থাকবে। আসে না মনে হয়? আপনাদের কানে মনে হয় জাতীয় তথ্য এখনো আসা শুরু হয়েছে না? মনে হয় আর বাঁচা যাবে না। একটু মাঝে মাঝে খবর আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ঈমান বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, ও নূহ তোমার দাওয়াত বিরোধী যারা, ওরা যত কর্মসূচি চালায়, যত কর্মসূচি থ্রু করে, এক এক কর্মসূচির কারণে মনে হয় যেন ঈমানদার এই 80 জন দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন তাদের কর্মসূচির তোড়জোড় দেখে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলবেন সুতরাং ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ঈমানদারদের সাথে কে আছে? গোটা পৃথিবী একদিকে আর আল্লাহ একদিকে, ঠিক নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। দাওয়াতের ময়দানে কত কষ্ট করেছেন হযরত নূহ, সে কথা রব্বুল আলামিন সূরা নূহে সুন্দরভাবে সচিত্র প্রতিবেদন তুলে ধরলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি ইন্নী দা'আউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। কত আবেগ ভরা কণ্ঠে হযরত নূহ, আমি দাওয়াত দিয়েছি, আমার এলাকার লোকদেরকে আমি তোমার পথে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আমি দাওয়াতি কাজে কোনো ত্রুটি করি নাই, কোনো অবহেলা করি নাই। আল্লাহু আকবার। এই কথা বলছেন নূহ কার সাথে? আরো জোরে বলবেন। হযরত নূহ বলেন ক্বালা রাব্বি ইন্নী দা'আউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে দিনেও তোমার পথে দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও মাহফিল সাজিয়েছি, রাতেও তাদেরকে ডেকেছি, কিন্তু ফালাম ইয়াজিদ দুআ ইল্লা ফিরারা। আমার দাওয়াতের গতি যত বেড়েছে, তাদের পিছনে দৌড়ানো তত বেড়েছে। নাউযুবিল্লাহ। দাওয়াত দিলে তো মানুষ সামনে আসবে, কিন্তু আমার জাতির চরিত্র হলো আমি যতই তাদেরকে সামনে ডাকি, জান্নাতের পথে ডাকি, ততই তারা জাহান্নামের পথে বেশি পরিমাণ দৌড়ায়। এই জাতীয় চরিত্রের লোক এখন আছে না? থাকলে এগুলো অন্য দেশে, আমাদের দেশে না। ডান পাশে শুরু থেকে ঝামেলা মনোযোগ দিয়ে শুনুন। হযরত নূহ বলেন ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। আল্লাহ, যৌক্তিক কথা হলো দাওয়াত দিলে পরে সামনে আসবে, যেদিকে ডাকে সেদিকে আসবে, যেদিকে ডাকা হয় না সেদিকে যাওয়ার কথা নয়। কিন্তু আমার অবস্থা হলো এই, আমি আমার সদা দিকে তোমার দ্বীনের পথে, জান্নাতের পথে যতই ডাকি, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। আমার দাওয়াত তাদেরকে পশ্চাৎপরতায়, পিছনে সরে যাওয়াকে আরো বাড়াইয়া দিছে। ডাকে সামনে ওরা যায়, কথা বলে না, ডাকে সামনে ওরা যায় কোন দিকে? এক লোক অফিসে আসতে প্রায় দেরি করে, তো বস জিজ্ঞেস করে আপনি প্রতিদিন অফিসে ভাবে দেরিতে আসেন? তো উনি আজকে চমৎকার একটা জবাব দিচ্ছে যে স্যার, এমন মুষলধারে বৃষ্টি, রাস্তা এত পিচ্ছিল, এক কদম যদি সামনে যাই 3 কদম নাই মনে হয় আপনার এখানে। কে জবাব দিচ্ছে? যে প্রতিদিন সময় হতে পারে, প্রতিদিন দেরি করে। এখন আজকে ভালোভাবে বস ধরছে, আপনি প্রতিদিন দেরিতে আসেন, ঘটনা একটু জবাব দেন। তো বলছে স্যার, এত মুষলধারে বৃষ্টি, রাস্তা এত পিচ্ছিল, এক কদম যদি সামনে দেই। বস বলতেছে কথাটা বুঝলাম না, এক কদম সামনে দিলে যদি 3 কদম পিছনে যায়, তাহলে তো আপনি তো অফিসে আসার কথা না। হ্যাঁ, আসলেন কেন? এবার উনি বলছে স্যার এটা ঠিক, তবে হ্যাঁ, আমি অফিসে রওনা হওয়ার সময় মুখটা দিয়েছি বাড়ির দিকে, পিছনটা দিয়েছি অফিসের। বুঝলেন? তার মানে বাড়ির দিকে 1 কদম আগায়, অফিসের দিকে এইভাবে করে করে অফিসে আসে। এই জবাব দিয়ে আপাতত হাসির খোরাক হইল, বই বসকে বুঝ দেওয়া গেল, অথবা এটা কাল্পনিক, এটা ঘটনাই মনে করেন, যার কোনো হয়তো অস্তিত্ব নাই, কিন্তু আসলে কি এটা সম্ভব? কিন্তু বাস্তবতাটা হলো এই, পৃথিবীর সিংহভাগ মানুষ এই চরিত্রের। কথা বলা ঠিক নয় কি? পৃথিবীর সিংহভাগ মানুষ এই চরিত্রের, এবং এদের দাপটি সমাজে বেশি। এরাই সমাজ থেকে নেতৃত্ব দেয়, ভালো মানুষকে এরা সমাজে কদর করে না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন
وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ও আল্লাহ, আমার স্বজাতির লোকেরা আমার দাওয়াতকে কোনোভাবেই তারা মেনে নিতে চায় না। শুধু আমার দাওয়াতকেই কবুল করে না, বিষয়টা এরকম নয়, বরং আমাকেও তারা সহ্য করে না, আমার চেহারাটাও তারা দেখতে চায় না, আমার কথাও তারা শুনতে চায় না, আমাকে দেখলে তাদের মেজাজ গরম হয়। রব্বুল আলামিনকে হযরত নূহ বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আল্লাহ আমার এলাকার ইসলাম বিরোধী যারা, উলামায়ে কেরাম বিরোধী যারা, শরীয়ত বিরোধী যারা, তোমার আসমানি কিতাবের বিরোধী যারা, ওদের চরিত্র হলো যখনই আমি ওদেরকে দাওয়াত দেই লিতাগফিরা লাহুম, তাদের কোন কল্যাণকর কাজে, তাদের গুনাহ মাফের পথে, যে এই পথে আসো গুনাহ মাফ হয়ে যাবে, এটা তোমার কল্যাণের পথ, এটা জান্নাতের পথ, এটা জান্নাতের পথ, এটাই ভালো পথ, এটাই চরিত্রবান হওয়ার পথ, এভাবে কল্যাণকর কোন পথেই যখন আমি তাদেরকে ডাকি, জাআলু আসাবিআহুম ফি আযাবিহিম, ও আল্লাহ আমার এই সঠিক কথাটা তারা শুনতেও চায় না, মানাতো করে, আমার কথা শুনতে যেন না পায়, এজন্য তারা কানে আঙ্গুল দেয়। জাআলু আসাবিআহুম ফি আযাবিহিম, আমি বক্তৃতা দেওয়া শুরু করার সাথে সাথেই আমার কথা যেন তাদের কানে না যায়, এই জন্য এই চরিত্রের লোকেরা কানে আঙ্গুল দেয়। এদের মুরিদ কি এখনো পৃথিবীতে আছে না? এই কথাগুলোর সাথে হাজার হাজার বছর আগের এই কথাগুলোর সাথে বর্তমান এই পৃথিবীর যুগ, এই সময়ের সাথে কোনো মিল নেই। 12 আনা মিল, 16 আনা জবাব তো দিলেন না। কত আনা মিল আছে? 16 আনা মিল আছে। কত পার্সেন্ট মিল আছে? এখনো দেখবার সমাজের কোন কিছু লোক আছে, ওরা যখন অশ্লীল গান শুনে কান খাড়া করে, মেজাজ খুব ভালো, খুব মনোযোগ দিয়ে শুনে, যখন এরা কোরআন তেলাওয়াত শুনে, কোন আলোচকের আলোচনা যখন এদের কানে যায়, তখন এদের মেজাজ গরম। এই জাতীয় চরিত্র লোক এখন সমাজে আছে না নয়? সারাক্ষণ মসজিদের বাহিরে অশ্লীল আলোচনা, অশ্লীল গালিগালাজ, অশ্লীল বক্তব্য, গুনার মজলিসে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু জুমাবারে যেই মাত্র ইমাম সাহেব আলোচনা শুরু করে মেজাজ গরম হয়। ইমাম সাহেব ওয়াজ করার সময় সে বারবার ঘড়ির দিকে তাকায়। একবার ইমাম সাহেবের দিকে তাকায়, আবার ঘড়ির দিকে তাকায়, কি একটা মাপবা। ইমাম সাহেব যদি 2 মিনিট একটু কি হয়েছে, ওয়াজ লম্বা হয়েছে, ইমাম সাহেব থামেন, প্রত্যেকদিন কি ওয়াজ, এরকম লোক আছে না? এমন সময় যদি কানে আর গালে একটা মারা যাইত, এই জাতীয় বেয়াদবদেরকে যদি একটা শিক্ষা দেওয়া যেত, সব বেয়াদব ঠিক হয়ে যেত। মসজিদ আল্লাহর ঘর, এখানে মাপবাড়ি করার সাহস তোমাকে কে দিল? সূরা ফাতিহা পড়ো না, রুকু করো না, সিজদা করো না, মসজিদে এসে আবার মাপবাড়ি করো। এই জাতীয় চরিত্রের লোক এখনো সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ কত দুঃখের সাথে বলছেন হযরত নূহ আল্লাহকে, ওরা আমার কথা তো মানেই না। এরকম যদি হতো যে আমার কথাটা ওরা মনোযোগ দিয়ে শুনেছে, ভদ্র আচরণ করেছে, আমার মজলিসে বসেছে, এরপর হয়তো বলেছেন নো কথাগুলো ভালো বলেছো, কিন্তু মানা সম্ভব না, তোমার কথার সাথে আমার দলের কথার মিল নেই। কথা কয় না যে আমার দলের কথার সাথে তোমার কথার কি হয় না? সুতরাং আমি তোমার কথা বাদ দিতে পারবো, আমার দলের কথা বাদ দিতে আমি মানতে পারলাম না। তাও তো একটা কথা ছিল যে নূহ তোমার কথার সাথে আমার পীরের কথার মিল নাই,
আমি পীরকে বাদ দিতে পারবো না, তোমাকে বাদ দিতে পারবো, নো মনে কষ্ট পেও না, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে। তাও তো একটা কথা ছিল, কিন্তু তাদের চরিত্র হলো এক কথা শুনতেই চায় না। হযরত বক্তৃতা শুরু করার সাথে সাথে ওরা কানে কি দেয়, কথা কয় না, কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটাই নয়, আমার কথাটাই ওদের কাছে বিরক্তির কারণ নয়, আমার চেহারাটা ওদের কাছে বিরক্তির কারণ। ও আল্লাহ, ওরা আমার কথাই শুনতে চায় না। শুধু এরকম নয়, শুধু এটাই নয়, ওরা আমার চেহারাটাও দেখতে চায় না। আমি যখন দাওয়াতি কাজে হাটে বাজারে বের হই, পথে প্রান্তরে, অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, যখনই আমি ময়দানে বের হই দাওয়াতি কাজে, যখনই আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য বের হই, আমার চেহারাটা ওদের কাছে এত বিরক্তির কারণ, আমার চেহারাটা ওরা দেখতে চায় না। তাদের শরীরে থাকা কোনো কাপড় দিয়া চেহারার সাথে ওরা আড়াল করে, ওরা পর্দা টানিয়ে দেয় যাতে করে আমাকে না দেখে। নাউজুবিল্লাহ বললেন? কথাটা কি বুঝে আসতেছে আপনার? একজন নবীর প্রতি স্বজাতির লোকেদের কত অমানবিক আচরণ, চেহারা পর্যন্ত দেখতে চায়। এই অবস্থা যদি আপনার এলাকার লোকেরা আপনার সাথে করে, আপনি কয়েকদিনই গ্রামে বাস করতে পারবেন? বুঝতেছেন আমার কথা? আপনি যেই মহাদেবপুরে, এই গ্রামে আপনার বসবাস, জন্ম আপনার এই জায়গায়, আপনি হাটে বাজারে বের হলে কেউ আপনার কথা শুনে না, আপনাকে দেখলেই ওরা পর্দা দেয়, মুখের উপরে পর্দা দিয়ে আপনাকে দেখতেও চায় না, কানে আঙ্গুলে আপনার কথা শুনতে চায় না। এরকম চরম অবহেলিত অবস্থা আপনি গ্রামে কয়েকদিন থাকতে পারবেন? ঠিক এরকম অমানবিক আচরণ হয়েছিল হযরত নূহ নবীর প্রতি। কত কষ্ট করেছেন আম্বিয়া আলাইহিস সালাম, আমরা তাদের ইতিহাস সাত ভুলে গিয়েছি। বেমানুন কত কষ্ট করেছেন দিন প্রচারের জন্য, কত মানবিক আচরণের শিকার হয়েছিলেন আম্বিয়া আলাইহিস সালাম। নবীরা কত মানবিক আচরণের শিকার হয়েছিলেন। নবীদের প্রতি জালেমেরা কত মানবিক আচরণ করেছিল পৃথিবীর দুষ্টরা। আল্লাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ওরা বেগানা মহিলার দিকে তাকায়, মনোযোগ দিয়ে তাকায়, চেহারা ওদের তখন ফুরফুরে হয়ে যায়। ওরা অশ্লীল দৃশ্যের দিকে তাকায়, ঘন্টার পর ঘন্টার সময় দেয়, কিন্তু যখনই আমার চেহারা তাদের সামনে আসে, তাদের মেজাজ এত খারাপ হয়, আমাকে দেখতেও চায় না। তারা একটা পর্দা আমার এবং তাদের মাঝে ঝুলাইয়া দেয়, চেহারার সাথে আড়াল করে নেয়, যাতে করে আমার চেহারাটা না দেখে। নাউজুবিল্লাহ বলুন। এই জাতীয় চরিত্রের লোক এখন সমাজে আছে না নাই? কম না বেশি? সমাজে কত মানুষ, পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ, বেগানা মহিলা যাকে দেখা হারাম, হারাম এবং হারাম, যাকে দেখা কবিরা গুনাহ, তাকে দেখার জন্য পাগল। কিন্তু হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, কোরআনে হাফেজ, মসজিদের ইমাম, ইকামতের দিনের দায়িত্বশীলদের চেহারা দেখলে তাদের মেজাজ গরম হয়। যদি বলেন ঠিক নাই? আলেম ওলামা দেখলে পরে, ইকামতের দিনের দায়িত্বশীল হক্কানি পীর মাশায়েখ দেখলে পরে, কত মুসলমান নামধারী মানুষ মন্তব্য করে এর এই দেশটা খাইছে। বলে কি বলে না? যারা সমাজে চুরি করে, ডাকাতি করে, জেনাবে বিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, টিজিং, ডাই, গাঁজা, হিরোইন বা বায়াবা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, তেলে ভেজাল, ওজনে কম দেওয়া, সব অপরাধ যারা করে, এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এদের সাথে গল্প করতে মজা লাগে। যে ওলামায়ে কেরাম, যে হক্কানি পীর মাশায়েখ, যে কোরআনের কর্মীরা সামাজিক এবং রাষ্ট্রীয় কোন অপরাধের সাথে জড়িত নয়, যে কোরআনের কর্মী একটা গ্রামে 50 বছর পর্যন্ত মানুষের সাথে
বসবাস করলো, এই এলাকার হাজার হাজার মানুষ কোনদিন তার হাতে একটা বিড়ি দেখলো না, কোনদিন তার হাতে একটা সিগারেট দেখলো না, ওর কথা শুনতে চায় না, ওর কথা মানতে চায় না, এরকম আছে না? একটু বিবেকটাকে প্রশ্ন করে। আপনার এলাকার যে কলেজ পড়ুয়া ছেলেটা কোনদিন একটা বিড়ি খেলো না, আজান হলে পরে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, সকালবেলা কোরআন মজিদ হাদিস শরীফ তেলাওয়াত দিয়ে সকাল শুরু করে, মা বাবার খেদমত করে। এই অশ্লীলতার ভয়ানক থাবায় ভয়ানক সাগরে ডুবন্ত সমাজে এই ছেলেটা কোনদিন একটা মদের গ্লাস ধরলো না। এই ছেলেটার কথা কেউ শুনতে চায় না, বরং এই ছেলেগুলোকে বলা হয় এর এই দেশের শত্রু, আর যে সব অপরাধের সাথে জড়িত ওরা হয়ে গেল দেশের সম্পদ। শত শত বৎসর পর্যন্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখে কিয়ামতের দিন কোরআনের কর্মীরা এই কথাই জনগণকে বলে আসছে, আমাদের দেশ গরিব নয়, আমাদের দেশ গরিব নয়, আমাদের দেশের মতো এরকম সম্পদশালী দেশ পৃথিবীতে কমই আছে। আমাদের রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে বনজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে আমাদের মানব সম্পদ। মরু অঞ্চলে একটা ফলজ গাছ ফল উপযোগী করার জন্য সরকারগুলোর হাজার হাজার টাকা খরচ করা লাগে, আর আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলায় প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে সেটাও গাছ হয়ে যায়, কোনো পরিচর্যা লাগে না। আমাদের দেশ গরিব নয়, আমাদের দেশ গরিব নয়। বিশ্বাস করুন, কিছু দুর্নীতিমুক্ত মানুষ যদি এই সমাজ থেকে আলাদা হয়ে যেত, এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ হয়ে যেত। শুধু চরিত্রওয়ালা মানুষরা যদি সমাজটাকে নেতৃত্ব দিত, গোটা সমাজটাকে প্রোগ্রাম নিয়ে ফেলছে শুধু শরীয়ত বিরোধী দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ নামের অমানুষ। উলামায়ে কেরামের দাওয়াত আজ যাদের কাছে বড় খারাপ লাগে, যারা মানতে চায় না, যারা উলামায়ে কেরামকে সত্যিকারের দেশ প্রেমিক লোকদেরকে দেশ বিরোধী বলে গালি দেয়, আরো কত গালিগালাজ করে, আমরা নিশ্চিত যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, যেদিন সূর্যের প্রখরতা মানুষগুলো ঘামের ভিতরে একবার ডুববে, আবার সূর্যের প্রখরতা মানুষগুলো ঘাম থেকে বেশি উঠবে, যেদিন সূর্যের সবগুলো মুখ জমিনের দিকে দেওয়া হবে, যেদিন সারা পৃথিবীর সব মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে আওয়াজ তুলবে, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার টাকার জোর পরকালে যেদিন কাজে আসবে না, দুনিয়ার লাঠির জোর যেদিন কাজে আসবে না, বেশি শক্তি অস্ত্রের বল যেদিন কাজে আসবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা ছেলের উপকারে আসবে না, ছেলে মাকে দেখে পালাবে, যেদিন ভাই ভাইকে দেখে পালাবে, কেউ কারো যেদিন উপকারে আসবে না, সেদিন হলেও বুঝে আসবে উলামায়ে কেরামের কথাগুলোই সঠিক ছিল। আমরা নিশ্চিত আজ আমাদেরকে যত খারাপ বলেন, যত শত্রু ভাবেন, সময়ের অপেক্ষা করুন, আপনি নিশ্চিত থাকুন আজ যাদেরকে বন্ধু ভাবুন তাদেরকে আপনি কেউ বলা লাগবে না, আপনি নিজেই বলবেন এর মতো শত্রু আমার জীবনে কেউ ছিল না। আর যাদেরকে শত্রু ভাবেন, দেখতে পারেন না,
কানে আঙ্গুল দেন, চেহারা দেখতে পর্দা দেন, সেদিন মনে হবে এটাই আমার আপন ছিল। সেদিন এই বুঝ আসলে কোনো কাজ। এই জন্য কলিজার টুকরা যুবকদেরকে বলি, আমরা তো এখন বুড়াদের কাতারে। তোমার ডানে বামে তাকিয়ে দেখো, অসংখ্য বুড়ো মানুষ, তারাও তোমার মতো যুবক ছিল। তুমি একসময় হায়াত পেলে বুড়া হবা। যুবকদেরকে বলি, প্রিয় যুবকদেরকে বলি, এখন রক্ত করো। এখন উলামায়ে কেরামের কথাগুলোকে ভালো লাগে না। এখন নাচ গান অশ্লীলতাকে তোমার কাছে বড্ড ভালো লাগে। ওখানে সময় দিলে তোমার মন ভালো হয়ে যায়। চিরদিন তোমার এই যৌবন থাকবে না। এই পৃথিবীর কত যুবক তোমার থেকে অনেক সুদর্শন ছিল, অনেক সুঠাম দেহের অধিকারী ছিল, আজ তারা মাটি হয়ে গেছে। ঠিক নয়? এই জন্য যুবকদেরকে বলবো, ফিরে আয়। যুবকেরা ফিরে আয়, ফিরে আয়। একটা এলাকার সব বুড়ারা যদি ভালো হয়ে যায়, এলাকাটা ভালো হওয়ার সম্ভাবনা নাই যদি যুবকরা ভালো না হয়। একটা সমাজের সব যুবকরা যদি ভালো হয়ে যায়, যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আমার সমাজে কোনো অন্যায় অবিচার হতে দেব না, আমার এলাকা অশ্লীলতা চলবে না, আমার গ্রামে অবৈধ কোনো কাজ চলবে না, যুবকরা যদি ডিটারমাইন্ড হয়, সিদ্ধান্ত নেয়, ওই এলাকায় বিদ্যুৎ চিন্তা করে ঢুকা। আমাদের এই প্রিয় বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, ভাষা আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সিংহভাগ যুবক। বাংলাদেশে আবার কোরআনের রাজ কায়েম করার জন্য সব অন্য বিচার পায়ের তলে দাফন করে কালিমার পতাকা পথপথে উঠাবার জন্য, উড্ডীন করবার জন্য আবার কিছু যুবকের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার, কিছু যুবকের রক্ত দরকার, কিছু যুবকের আল্লাহু আকবার স্লোগান দরকার। আমরা কি পারবো এই ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিতে? আমরা কি পারবো ময়দানে নামতে? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। যুবকরা আমার সম্পদ, যুবকরা পরিবারের সম্পদ, যুবকরা মা বাবার সম্পদ, যুবকরা সমাজের সম্পদ, যুবকরা গোটা দেশের সম্পদ। এই যুব চরিত্রকে নষ্ট হতে দেওয়া যায় না। তোমার ছেলে বাহিরে লেখাপড়া করবে আর আমার ছেলেকে তুমি অসৎ চরিত্র বানাবা, এটা হতে দেওয়া যায় না। একটা মা জানে, বাবা জানে তার সন্তানকে মানুষ করার জন্য সে কত পরিশ্রম করে। তুমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তানকে মাদক সেবী বানাবা, চরিত্রহীন বানাবা, লম্পট বানাবা, এটা হতে দেওয়া যায় না। সামাজিকভাবে আন্দোলন করে তোলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, যে লোকের হযরত নূহের দাওয়াত কবুল করল না, যে লোকের হযরত নূহের দাওয়াত কবুল না করে নূহ এবং তার অনুসারী ঈমানদারদের বিরুদ্ধে একের পর এক ভয়ানক ভয়ানক কর্মসূচি দিয়ে যাচ্ছে, যারা হযরত নূহের কথা আল্লাহ পাক গ্রহণ করবে, ধরা দরকার তো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য ময়দান পরিষ্কার করছেন, ময়দান তৈরি করছেন। জালেমদেরকে ধরার জন্য, জালেমদেরকে সমূলে ধ্বংস করার জন্য কিছুটা সময় লাগে। গাছ যত বড় হয় ওই গাছ উপড়ে ফেলার জন্য একটু সময় লাগে, তবে বড় গাছ যখন পড়ে গোড়া সহ পড়ে। বুঝলেন না?
ছোট গাছ কাটতে সময় কি লাগে? কিন্তু গাছ যত বড় হবে, যে গাছের শিকড় যত গভীর, ওটাকে উপড়ে ফেলানো অত অল্প সময় সম্ভব না। এটার জন্য আপনার ছোট গাছ কাটার জন্য আপনাদের দেশে যারা গাছ কাটে তাদের কি করে? যারা কাটে ওই ব্যক্তিদেরকে কি করে? যারা গাছ ছোট্ট একটা গাছ কাটার জন্য, যেমন ধইনসা গাছ, এটা কাটার জন্য গাছের দরকার হয় না, বুঝলেন না? কিন্তু বড় একটা 50 বছর 100 বছর একটা পুরান গাছ, এটার জন্য শুধু গাছই নয়, খুব অভিজ্ঞ গাছই লাগবে। শুধু চিকন রশি নয়, ওর ঢাল ধরার জন্য অনেক মোটা মোটা কাঁচি লাগবে, ঠিক নয় কি? আর বড় গাছ, শিকড় গভীর, এরকম মজবুত গাছ যখন উপড়ে যায়, তখন শুধু গোড়া যায় না, একদম শিকড় সরে যায়। এটার জন্য কিছু কি লাগে? হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যারা জুলুম করেছে, ওই জালেমদের গোড়া মাটির অল্প ভিতরে না অনেক ভিতরে? তারা কি কম শক্তিশালী না অনেক বেশি শক্তিশালী? এই জন্য ওদের ধ্বংস করার জন্য একটা পরিবেশের প্রস্তুতি লাগবে, কিছুটা সময় লাগবে। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা চরম অধৈর্যশীল, আমরা সময় দিতে চাই না, ধরে না কা কথা পাই না। হযরত নূহ 950 বছর পর্যন্ত ধরতে বলছে, আপনার কাছে কয় বছর? আমি মনে বুঝতে পারছি না। যারা সুদীর্ঘ দিন তোমার প্রতি জুলুমের পর জুলুম করলো, বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ দেখি নাই, বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ সহ্য করেছি, আমি আল্লাহদেরকে ধরবো না, বিষয়টা এরকম নয়, বরং আমি আল্লাহ চরম ধৈর্য ধারণ করেছি। আমি দেখতেছিলাম এই জালেমেরা জুলুম করে করে কুদ্দুস যায়। তোমার কষ্ট আমি দেখি নাই, বিষয়টা এরকম নয়। তোমার কথা বলার সময় যে কানে আঙ্গুল দিয়ে তোমাকে কত মানসিক নির্যাতন করেছে আমি দেখি নাই, এরকম নয়। তোমার চেহারা দেখে ওরা পর্দা ছড়িয়েছে চেহারার সামনে। যখন সময় আসবে তখন কারো বলা লাগবে না, তখন তোমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। সে আল্লাহ এখন আছে না? না, আওয়াজ দিয়ে একবার ডাক দেন তো, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহকে আগের মতো আছে। নির্দেশ হলো ওয়াসনাইল ফুলকা, তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? আরো ধরে বলেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি একটা কিস্তি বানাও। কিস্তি তোমার নিজস্ব প্রযুক্তিতে নয়, বরং বিআয়ুনিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ সহযোগিতায়, ওয়াহিনা, এবং আমি আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনায়। সুবহানাল্লাহ। আমি যেভাবে বানাতে বলি, আমি যেভাবে বানাতে বলি, আমি যে প্রযুক্তিতে বানাতে বলি, যত বড় বানাতে বলি, যেভাবে স্ট্রাকচার দেই, যেভাবে অবয়ব দেই। কোন সূরা? কত নম্বর সূরা? কত আয়াত? কত রুকু? মাক্কি না মাদানী? এবার সবাই বলুন তো, সেই সূরাটার নাম কি? কে বললেন? কাকে বললেন? কি বানাতে বললেন? আরো জোরে বলেন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, অল্প সময়ের ব্যবধানে এই জালেমদের প্রতি আল্লাহর আযাব এবং গজব এমন ভাবে আসবে, একজন জালেমও বাঁচার সুযোগ পাবে না।
ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আমি আল্লাহর আযাব এবং গজব যখন এসে যাবে, যখন এই জালেমরা পানিতে ডুবে মরবে, তোমাকে সতর্ক করে দেই, তখন এই জালেমদের কার প্রতি তোমার কোনো মায়ায় যেন আমার সাথে তার পক্ষে কথা না বলো। আল্লাহু আকবার বলবেন না? যারা তোমার প্রতি দীর্ঘদিন জুলুম করেছে, ইমানদারদের প্রতি অত্যাচারী তীব্রতা চালিয়েছে, ওরা যখন তোমার সামনে পানিতে ডুবে মরবে, আমার আযাব গজবের শিকার হবে, এদের পক্ষে আমার সামনে সুপারিশ। লা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ও নূহ, এই জালেমেরা যখন পানিতে ডুবে মরবে, যখন এই জালেমেরা গজবের শিকার হবে, তোমাকে সতর্ক করে দেই, লা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, এই জালিমদের পক্ষে আমার সাথে কোনো কথা বলতে পারবা না। আল্লাহ ভাইরা আমার, জুলুম বড় খারাপ জিনিস। কারো কাছ থেকে আপনি দোয়া যদি প্রয়োজন মনে না করেন, দোয়া নিয়েন না, কিন্তু বদদোয়া নিয়েন না। আমি কি কথা বুঝতে পারি? আপনি যদি মনে করেন যে আপনার দোয়ার গোডাউন, আপনার দোয়ার প্রয়োজন নাই, আপনি দোয়া নিয়েন না, কিন্তু বিনয়ের সাথে বলি, অনুরোধের স্বরে বলি, কারো কাছ থেকে বদদোয়া নিয়েন না। বদদোয়া বড় খারাপ জিনিস। বদদোয়া দেওয়ার জন্য হাত তুলে কথা বলা লাগে না, বদদোয়া দেওয়ার জন্য হাত তুলে কথা বলা লাগে না, মনের অসন্তুষ্টি বদদোয়া। এই জন্য বিনয়ের সাথে বলি, অনুরোধের সুরে বলি, আপনাদের কারো সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমার জানা মতে কোনো লেনদেনও নাই, আপনাদের জমির পাশে, বাড়ির পাশে আমার কোন জায়গা জমি নেই, আপনাদের কারো সাথে আমার পূর্ব কোন শত্রু আছে বলে আমার জানা। যতটুকু আছে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, সেই দাবিতে বলি, সেই দাবিতেই বলি, সেই দাবিতে, সে অধিকারে বলি, ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ফলাফল জানিয়ে দিলেন, ও মুসা, সুদীর্ঘ কাল তোমার প্রতি ঈমান এনেছে যারা, তাদের প্রতি যারা এতদিন জুলুম করেছে, তাদের শেষ পরিণতি হলো অচিরেই তারা ডুবে মরবে। এই সিদ্ধান্ত কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। রেজাল্ট জানিয়ে দিলেন কে? সব জালেমদেরকে পানিতে ডুবিয়ে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনার্দন, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। যে মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে, দাপট আছে বলে মনে করে, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? ওই আল্লাহ বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। সবচেয়ে দুর্বল হলো মানুষ। আমরা সবল না দুর্বল? আরো জোরে বল। কত দুর্বল! মশার ভয়ে মশারি টানাই। আপনার এত সাহস, হ্যাঁ? আপনি তো মশারেও ডরান। মশা এত সাহস, ও কিন্তু গোপনে এসে আক্রমণ করে না, ও আওয়াজ দিয়ে আসে। ঠিক আছে না কথা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু